সকাল, আর তার সাথে আজ শুভ অক্ষয় তৃতীয়া। তো তাই আমার পরিবারের সকল বন্ধুদের জানাই শুভ অক্ষয় তৃতীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। আর ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি আমার পরিবারের সব বন্ধু যেন ভালো থাকে, তাদের জীবনে সুখ শান্তি যেন অক্ষয় হয়ে থাকে। তো এখন বাজে 10টা, সকাল 10টা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো পুজো দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমি তো হেঁপে গেলাম সিঁড়িটা টেনে উঠতে। তো যাই হোক, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে হয়তো তোমাদের সাথে সেইভাবে মানে কাজ শেয়ার করতে পারবো না, তার কারণ বাড়িতে অনেক অতিথি আসছে, বোনেরা আসতেছে, অনেকেই আসতেছে আজকে, যেহেতু গ্রামের অনুষ্ঠান তো সবাই আসছে। তো তাই যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো আর আমার পাশে থেকো, এটাই বলবো। তো চলো ব্লগটা শুরু করা যাক। আর পুজো দিয়ে দিয়েছি, পুজোটা একটু তোমাদের সাথে শেয়ার করব। সবাই আমার সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। তো এই দেখো বন্ধুরা, পুজো দিয়ে দিয়েছি, পুজোটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এখানে আজকে ভগবানকে ছাতু দিয়েছি, আজকের দিনে ছাতু দিলে ভালো হয়, তো সেই জন্য সব ভগবানদের ছাতু দিয়ে দিয়েছি। আর একটা মাটির প্রদীপও জ্বালিয়ে নিয়েছি, ঘিয়ের প্রদীপ। তো চলো এবার নিচে যাওয়া যাক। নিচে এসে ঝটপট করে খাওয়া দাওয়া ত্যাগ করে আগে ভাতটা বসালাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর ওইদিকে বোন ফোন করছে, ওরা কিন্তু বেরিয়ে পড়েছে। তো বোন আসছে, ভগ্নিপতি আসছে, তার সাথে তার 2 ছেলে মেয়ে আসছে। তো মনে যেমন আনন্দও আছে, তেমন একটা কি বলতো, মাথার মধ্যে টেনশন, কখন কি কাজ কমপ্লিট করব, কিভাবে কি রান্না বান্না করব, সেইগুলোই। তোমরা তো বুঝতেই পেরেছো যে এই ভিডিওটি অনেক দিন আগের অক্ষয় তৃতীয়ার ভিডিও, আর তোমাদের সাথে আজ আমি শেয়ার করছি। তো এই কয়েকদিন ধরে এতটাই চাপের মধ্যে ছিলাম, ওই যেই 2 দিন মতো হলো আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি। আর তাতে কিন্তু আমার চ্যানেলের অনেক ক্ষতি হয়েছে, এমনিতেই আমার ভিউ ভালো হয় না, তার উপর 2 দিন বন্ধ করে দেওয়া মানে কিন্তু চ্যানেলের অনেকটাই ক্ষতি। তো যাই হোক, ক্ষতি হোক আর যাই কিছু হোক, এখন তো কি বলো তো, একটা কথাই আছে না যে সংসার ধর্ম বড় ধর্ম, সত্যি কথাই তাই, সংসার ধর্ম বড় ধর্ম। কারণ আমরা যতই বলি না কেন, আমরা নিজেরা কিছু করব, নিজেরা নিজেদের পায়ে দাঁড়াবো, নিজেদের স্বপ্ন ইচ্ছেগুলো আমাদের এই দায়িত্ব কর্তব্যের মধ্যে মানে অনেকটা ক্ষীণ হয়ে যায়। যখন আমাদের দায়িত্ব কর্তব্যগুলো আমাদের মাঝে চলে আসে, তখন কিন্তু আর স্বপ্নের কথা আর নিজেদের কথা আমরা ভুলেই যাই। সেরকমই ব্যাপারটা, যে এই কয়েকদিন ধরে এতটাই মানে কুটুমজনের চাপ ছিল যে ভিডিওতে ভয়েস ওভার দেওয়া তো দূরের কথা, ভিডিও সেইভাবে শ্যুট করতে পারিনি। একে ওকে বলেছি একটু ক্যামেরা ধরে দিতে, তো ওইভাবে টুকটুক করে মানে অল্প অল্প করে কিছু ভিডিও ক্লিপ তুলে রেখেছি। তো জানি না তোমাদের সাথে হয়তো সবগুলো মিলিয়ে হয়তো একটা শেয়ার করব ভিডিও, সব 2 দিনের ভিডিও। তো এটা হলো অক্ষয় তৃতীয়ার দিনের ভিডিও। তো সকাল থেকে দুপুর পর্যন্ত ভালোভাবেই ভিডিও করতে পারছিলাম। তো তারপর সবাই একে একে আত্মীয় আসলো, আর আমারও চাপ বেড়ে গেল, তারপর আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো যাই হোক, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তোমাদের কাছে একটি অনুরোধ, তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আর যারা আমার ব্লগটি দেখছো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে দিও। বারবার তোমাদেরকে বলার সত্ত্বেও কিন্তু তোমরা লাইক কমেন্ট করো না, কিন্তু এটা কেন করছো জানি না। প্লিজ তোমরা একটু লাইক কমেন্ট করো, তাহলে কিন্তু আমি একটু মানে মনে জোর পাই যে হ্যাঁ, আমার ভিডিও কেউ দেখছে বা আমার ভিডিও কারো ভালো লাগছে। ভালো হলেও বলো আর খারাপ হলেও বলো। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে ভাত ডাল বসিয়ে এখন দেখো বোনেরা চলে এসেছে। তো ওদের জন্য একটু শরবত বানিয়ে নিলাম, জিরার শরবত, জিরা আর লেবু দিয়ে শরবত বানিয়ে দিলাম। আর এই রোদের সময় না এরকম জিরা লেবু শরবত খেতে কিন্তু বেশ ভালো লাগে, মুখেও যেমন টেস্টি লাগে তেমন শরীরের জন্য খুব ভালো, শরীরকে অনেকটাই ঠান্ডা করে জিরা। তো তাই একটু জিরা লেবুর শরবত বানিয়ে নিলাম। তোমরাও চাইলে বাড়িতে এরকম রোদের সময় জিরা লেবুর শরবত বানিয়ে খেতে পারো, আর খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো খেতে। এই যে তান্না, খেয়ে নাও। দেখো তান্না খাচ্ছে না, তান্না দুষ্টুমি করছে, হাতে লাঠি আছে। কাকে মারবো বলো, কাকে মারবো? কাকে? তিন্নিকে? ও তিন্নিকে মারবো? ও মা গো, কেন? দিদি কি করছে বলো? বোমাসি করছে? বোমাসি
বদমাশি করছে, ও খুব বদমাশ না। ও আর তার না শান্ত, হ্যাঁ তার না খুব শান্ত, গুড বয় তার না। নাও খেয়ে নাও, চাটনি খেয়ে নাও, চাটনি দিয়েছি, চাটনি খেয়ে নাও, চাটনি। নিচে এদিকে মেঘের অবস্থা খুব খারাপ, পুরো মেঘ একদম কালো হয়ে আসছে। বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে আছে মাছের ঝোল, আমের চাটনি, আর এখানে করেছি কুঁদরি ভাজা, আলু ভাজা, আর এটা আছে চিংড়ি মাছের মাথার বড়া, ডাল অল্প করে একটু বাচ্চাদের জন্য করেছি, আর এখানে আছে লাউয়ের ঘন্ট ছোলার ডাল দিয়ে। তো এই হচ্ছে আমার রান্না বান্না। তো রান্না বান্না হয়ে গেছে, এবার সবাইকে খেতে দেব। দুপুরে সবাইকে খেতে দিয়ে তারপর এখানে শুরু হয়ে গেছে আগুন পাঠ। তো তোমাদের তো বলেছি আমাদের গাজন মেলা চলছে, আর গাজন মেলা উপলক্ষেই কিন্তু বাড়িতে এত আত্মীয় স্বজনের আবির্ভাব। তো এই যে দেখো এখন আগুন পাঠ হবে, তবে আমি কিন্তু যেতে পারিনি, কারণ ওই দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে সমস্ত কিছু গুছাতে অনেকটাই সময় চলে গেছিলো। আর যখন আমি রেডি হয়েছি তো বাবুকে ফোন করে ডাকছি, আয় আমাকে নিয়ে যাবি, তখন বাবু বলল যে আগুন পাঠ হয়ে গেছে, তোমাকে আর আসার দরকার নেই। মানে আমি যখন বেরিয়ে আসি তখন কিন্তু অলরেডি আগুন পাঠ হয়ে গেছে। তো বাবুই এই ভিডিওটা তুলে রেখেছিল, আর সেই ভিডিওটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো দেখে নাও আমাদের গ্রামে কিভাবে আগুন পাঠ করা হয়। আজকের দিনটা হলো ভক্তদের অগ্নি পরীক্ষা। কে কিভাবে মহাদেবকে ডেকেছে, মহাদেবের সেবায় নিজেকে নিযুক্ত করেছে, এটাই কিন্তু তার মানে প্রমাণ। যারা একটু যদি কেউ নিয়মের ভুল করে তার কিন্তু একটু না একটু হলেও খুঁত হবে, হয় পায়ে ঢুলি হয়ে যাওয়া, ফোসকা পড়ে যায়, এরকমটা হয়। তো তোমাদের দাদা ভাইও 3 বছর ধরে ছিল, তবে মহাদেবের ইচ্ছায় মহাদেবের কৃপায় ওর কিন্তু কখনো কিছু হয়নি। তো অনেকেরই হয়নি, আবার অনেকের যারা হয়তো একটু নিয়মের ভুল করে, কারণ সত্যি বাবার নিয়ম করা কিন্তু খুব কষ্টকর ব্যাপার। তো সেখানে কিন্তু অনেকেরই অনেক রকম সমস্যা হয়ে যায়। আর এখন দেখো সন্ধেবেলা একটু অল্প করে আলু ভাজা আর বাদাম ভাজা করলাম। তো ভাগ্নি মুড়ি খাবে বলছে, তো ওর জন্য একটু আলু ভাজা আর বাদাম ভাজা করে দিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজকে তো বৃষ্টির জন্য আমাদের গ্রামের অনুষ্ঠান, আজকে অর্কেস্ট্রা হওয়ার কথা ছিল, তো বৃষ্টির জন্য অর্কেস্ট্রা বাতিল করা হলো। তো তাই আমরা সন্ধেবেলায় একটু নিজেদের মতো করে আনন্দ করে কাটাচ্ছি। তো আজকে আমাদের সামনে সঙ্গীত পরিবেশন করে শোনাবে আমার ননদিনী সঙ্গীতা। তো তোমরা দেখতে থাকো, আর আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার ননদের গান তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো শুরু করো। নরভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, ওগো তুমি ভগবান। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, ওগো তুমি ভগবান। আমার কেউ নাই তাই তোমার জানাই, আমার কেউ নাই তাই
সবার ভাবনা মাঝে এ ভব কান্ডারি, ভাই কি আমার ঠাকুর ওহে শ্রীহরি। সবার ভাবনা মাঝে এ ভব কান্ডারি, ভাই কি আমার ঠাকুর ওহে শ্রীহরি। কোনো কালে না ও ছাড়াছাড়ি, কোনো কালে না ও ছাড়াছাড়ি, সদাই পিছনে আছো দীপ্ত মূর্তিমান, সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, ওগো তুমি ভগবান। আমার কেউ নাই তাই তোমায় জানাই, আমার কেউ নাই তাই তোমায় জানাই, তুমি জীবন মোর, তুমি মোর প্রাণ, সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান, ওগো তুমি ভগবান, তুমি ভগবান, ওগো তুমি ভগবান। বাহ, দারুণ 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 দারুণ। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।